আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ভাবছেন আমি হলুদ গুঁড়ো আর কাশি কেন দেখাচ্ছি? এটি দেখানোর পিছনে একটি রহস্য আছে, সেটি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ গাছের একটি বিশেষ কৌশল, 1G কাটিং, আর এর সাথে ফলন বাড়ানোর কিছু সিক্রেট টিপস। অনেকেই প্রশ্ন করেন গাছ অনেক বড় হয় কিন্তু ফলন হয় না, শুধু ফুরুষ ফুল আসে। এই সমস্যার সমাধানে আজকের ভিডিওতে থাকবে। হয়তো আপনারা ভাবছেন আমি কেন এই জিনিসগুলো এনেছি, আসলে এগুলোর বিশেষ কারণ আছে। আমি এখন দেখাবো কিভাবে লাউ গাছের মেইন শাখার আগা কেটে দিতে হয়। এটাকে বলা হয় 1G কাটিং। কাটার পর মেইন শাখা থেকে নতুন শাখা বের হবে, আর প্রতিটি শাখাতে ইনশাল্লাহ ফলন আসবে। কাছে দিয়ে কেটে দেওয়ার পর সাথে সাথে জায়গাটায় সামান্য হলুদ গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এতে ফসন বা রোগ হবে না, ছত্রাকও আক্রমণ করবে না। এখন দেখছেন মেইন শাখাতে ফুরুষ ফুল আসছে বেশি, কিন্তু একবার কাটিং করলে প্রতিদিন শাখাতে নতুন নতুন ফল আসতে শুরু করবে। লাউ গাছে ফল আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পরাগায়ন। অনেক সময় স্ত্রী ফুল আসে কিন্তু ফল হয় না, এর কারণ হলো সঠিকভাবে পরাগায়ন না হওয়া। তাই পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে দিতে হবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে হাতে কলমে পরাগায়ন করতে হয়। আরেকটি কার্যকরী টিপস হলো যখন গাছ মাচায় উঠে যাবে তখন 12 পাতার নিচে যে শাখা প্রশাখা থাকবে সেগুলো কেটে ফেলতে হবে। একটু পরে ভিডিওতে আপনি দেখতে পাবেন, কারণ এই শাখাগুলো গাছের শক্তি খেয়ে ফেলে কিন্তু ফলন হয় না। এই কাজ করলে গাছের সমস্ত শক্তি উপরে ফল ধরার জায়গা জমা হবে, ফলে গাছ শক্তিশালী হবে এবং ফলনও ভালো আসবে। শুধু কাটিং আর ছাঁটাই করলে হবে না, গাছের নিয়মিত যত্নও জরুরি। যেমন নিয়মিত পানি দেওয়া, তবে পানি যেন গোড়ায় জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাচার দড়ি বা বাঁশের শাখাগুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়া, সময় মতো সার দেওয়া। জৈব সার যেমন গোবর, বার্মি কম্পোস্ট ব্যবহার করলে গাছ দীর্ঘদিন সুস্থ থাকবে। কোন রোগ পোকা হলে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতিটি গাছে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সকালে বা বিকেলে গাছে পানি দেওয়া উত্তম। গাছের চারপাশে পরিষ্কার রাখতে হবে। প্রতি 15 দিনে একবার গোবর বা তরল সার দেওয়া। রোগ প্রতিরোধ নিম পাতার রস ব্যবহার করতে পারেন। আজকে আমি আপনাদের দেখালাম লাউ গাছে 1G কাটিং, পরাগায়ন, 12 পাতার নিচে শাখা ছাঁটাই আর কিছু যত্নের কৌশল। এগুলো করলে ইনশাল্লাহ আপনাদের লাউ গাছে ফলন দ্বিগুণ হবে আসবে। সেটার প্রমাণ স্বরূপ যদি আপনাদেরকে দেখাই, এই যেমন এই একটা অনেক বড় লতা, সেটা থেকে একটা শাখা প্রশাখা বের হয়েছে। যেমন একটা ছোট্ট একটা লতা মাত্র, এই দেখেন এটার মধ্যে এই দেখেন ফলন আসছে। এই দেখেন আলহামদুলিল্লাহ ফলন আসা শুরু করছে। এই যত যত আগাবে যত বড় হবে প্রত্যেকটা ঘিরে ঘিরে ফলন আসা শুরু হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দেখেন সময়ের অভাবে আমি কাজটা করতে পারিনি, তাই জন্য আমার ফলন এখনো আসা শুরু হয় নাই, অনেক দেরি হয়ে গেছে। প্রথম থেকে যে আগাটা বের হয়েছে সেটাই বড় হয়েছে, কোনো শাখা প্রশাখা বের হতে পারে নাই। এখন যেমন আমি 1G কাটিং করে দিতেছি, ইনশাল্লাহ এটা থেকে যে শাখা প্রশাখা বের হবে প্রত্যেকটা শাখা প্রশাখার ঘিরে ঘিরে ফলন দেখা যাবে ইনশাল্লাহ। আমি এখন এটাতে হলুদ লাগিয়ে দিব। এইভাবে হলুদ লাগিয়ে দিলে আর ছত্রাকের আক্রমণ হবে না ইনশাল্লাহ। 12 পাতা পর্যন্ত যদি কোনো শাখা প্রশাখা থাকে, যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এরকম যদি গোড়ার দিকে যদি এরকম কোনো শাখা প্রশাখা থাকে, এটা কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে। যদি আপনি এটাকে কেটে ফেলে না দেন তাহলে এই শাখা প্রশাখা থেকে কোনো ফল তো আসবে না, কিন্তু আপনার উপরের দিকের যে শাখা প্রশাখা আছে ওইগুলোর শক্তি কিন্তু এটা খেয়ে নিবে সবগুলা, আর উপরের দিকের চারাগুলা শাখা প্রশাখা গুলাতে কোনো শক্তি পাবে না। আমি একে একে 12 পাতার নিচে সবগুলো শাখা প্রশাখা কেটে দিচ্ছি। আপনারাও এভাবে কেটে দিতে পারেন, তাহলে নিচের দিকের এরকম শাখা প্রশাখা গুলো আর শক্তি নিতে পারবে না। উপরের দিকে শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো শক্তি নিবে এবং কি আপনাকে ফলন দিবে। এই গোড়ার 12 পাতার নিচে, 12 পাতার নিচে পর্যন্ত যদি কোনো শাখা প্রশাখা থাকে এগুলো আপনাকে 100% কেটে দিতে হবে, তাহলে আপনি উপরের দিকে শাখা প্রশাখা গুলো শক্তি পাবে। আর কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন। কোনো একটা কাঁচি দিয়ে যদি কাটেন তাহলে গাছটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে শাখা প্রশাখা সবগুলা আপনাকে কেটে দিতে হবে। পরবর্তী ভিডিওতে আমি হাতে কলমে দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।